আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা ইউরোপে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকেই জানতে চান যে আসলে বর্তমানে অ্যাপ্লাই করলে কোন দেশে অ্যাপ্লাই করাটা বেটার হবে বা ভিসা রেশিও কোথায় ভালো আছে। কারণ আপনারা জানেন যে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলো মধ্যে যে কোনো একটার ভিসা পেলেই আপনারা আপনাদের আদার্স ডিজায়ার্ড কান্ট্রিতে ওই ভিসা দিয়েই যেতে পারবেন। সেটার জন্য আলাদাভাবে ওই স্পেসিফাইড কান্ট্রির ভিসার প্রয়োজন হবে না। যেমন সেনজেনে হচ্ছে গিয়ে বর্তমানে অ্যারাউন্ড 29 কান্ট্রিজ হচ্ছে আছে। সো আপনারা যে কোনো একটার ভিসা হলেই যেতে পারছেন। সো আজকের টপিক যেটা সেটা হচ্ছে সুইডেনের ভিসা রেশিও। সো অনেকে জানতে চাচ্ছেন যে যারা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করে থাকেন তারা অনেকেই জানেন যে সুইডেনের ভিসা রেশিওটা ভালো যাচ্ছে এবং সামনে এটা বেড়ে যাবে নাকি কমে যাবে এই ধরনের একটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। সো এটার অ্যান্সারটা আসলে যে সামনে যেটা টাইম আছে, অর্থাৎ বর্তমানে যারা অ্যাপ্লাই করবেন, অলরেডি আজকে নভেম্বর শেষ হয়ে গিয়েছে। সো ডিসেম্বর মাসে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারির জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই ক্ষেত্রে ভিসা রেশিওটা আপনারা অবশ্যই বেশি পাবেন। সেটার কারণ হচ্ছে বর্তমানে উইন্টার চলছে অ্যান্ড সুইডিশ উইন্টার ভ্যাকেশনটা হচ্ছে নর্মালি ফেব্রুয়ারি থেকে মার্চ। সো এই 2 মাস আসলে তাদের সব ধরনের স্কুল কলেজেস স্পেশালি এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলো অফ থাকে, তাদের উইন্টার ভ্যাকেশন চলে এবং এই টাইমে তাদের অনেক ধরনের ফেস্টিভ্যালস প্লাস অনেক ধরনের তাদের ইন্টারনাল হচ্ছে গিয়ে অনেক ফাংশনস অ্যান্ড অনেক প্রোগ্রামস থাকে। সো সেগুলো অ্যাটেন্ড করার জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ভিজিট করে এবং তাদের কান্ট্রিও হচ্ছে গিয়ে এক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে থাকে ট্যুরিস্টদের ক্ষেত্রে, ভিসা দেওয়ার ক্ষেত্রে, বা একটু বেশি ইন্টারেস্টেড থাকে। সো এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আসলে এটা কিভাবে হতে পারে। সো কিভাবে হতে পারে বলতে আসলে ওদের কিছু ফেমাস হচ্ছে ফেস্টিভ্যালস বা ভিজিটিং প্লেসেস আছে যেগুলো উইন্টার সিজনেই স্পেশালি ওপেন হয়। যেমন একটা একটা হচ্ছে ওদের খুবই পপুলার একটা যে ফেস্টিভ বলতে পারেন, ফেস্টিভ অথবা একটা হচ্ছে গিয়ে সেলিব্রেট করা হয় উইন্টারে, সেটা হচ্ছে আইস স্কেটিং। সো এটা কিন্তু উইন্টার ছাড়া হচ্ছে ওইভাবে পসিবল না এবং এটা উইন্টারই হয়। সো এটা একটা রিজন হতে পারে যে অনেকেই হচ্ছে গিয়ে বিভিন্ন কান্ট্রি থেকে আসে সুইডেনে এটার জন্য। এরপরে তাদের ওয়ার্ল্ড ফেমাস একটা হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, সেটা হচ্ছে আইস হোটেল নামের একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে যেটা স্পেশালি উইন্টারের জন্যই ওপেন হয়। সো এটাও কিন্তু আপনাদের একটা পারপাস হতে পারে, কারণ আমি সবসময় বলে থাকি যে ভিজিট ভিসার ক্ষেত্রে যে কোনো কান্ট্রিতেই আপনারা যান না কেন পারপাসটা ক্লিয়ার হতে হবে এবং কোন টাইমে ভিসাটা তারা দিতে ইন্টারেস্টেড ওই টাইমটাকে টার্গেট করে অ্যাপ্লাই করতে হবে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসাগুলো আসলে তাদের অ্যাকর্ডিংয়ে চিন্তা করতে হবে। আমাদের কবে ট্রাভেল করার ইচ্ছা সেই অ্যাকর্ডিংয়ে চিন্তা করলে কিন্তু হবে না। যেমন ধরেন আপনার ইচ্ছা আছে আপনি ফেব্রুয়ারিতে ভিজিট করবেন, সো আপনি ফেব্রুয়ারিতেই অ্যাপ্লাই করতে চাইলে সেটা কিন্তু হবে না। অবশ্যই আপনার আগে প্রিপেয়ার্ড হতে হবে, আগে অ্যাপ্লাই করতে হবে। সো এক্ষেত্রে যেটা হবে, আপনারা যদি ফেব্রুয়ারি মার্চ, স্পেশালি আমি ফেব্রুয়ারিটাই বলবো, একদম স্টার্টিংয়ের দিকটাতে ভিসা রেশিওটা যখন ভালো থাকবে, আমি যেই হচ্ছে ফেস্টিভ বা প্রোগ্রামগুলোর কথা বললাম, স্পেশালি হচ্ছে গিয়ে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন আইস হোটেল নামের, এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন গুগলে যে সুইডেনে হচ্ছে গিয়ে এরকম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে যেটা স্পেশালি উইন্টারের জন্য হচ্ছে ওপেন হয় এবং এটা ট্যুরিস্টদের জন্যই হচ্ছে সাধারণত অ্যারেঞ্জমেন্টটা থাকে। সো এটা আপনাদের পারপাসে ইনক্লুড করা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ভিসা রেশিওটা অলরেডি যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এই উইন্টার ভেকেশনের জন্য কিন্তু ভিসা রেশিওটা অবশ্যই বাড়বে। সো এক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই জানুয়ারির হচ্ছে গিয়ে ওয়েট করবেন না, ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবেন। তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যখন অ্যাপ্লিকেশনের প্রিপেয়ার্ড হবেন তখন আপনাদের টোটাল ফাইলটা প্রসেস করতে হবে, কারণ অলরেডি হচ্ছে ডিসেম্বর চলে এসেছে। সো সেই প্রসেস করে আপনার ডকুমেন্টেশনগুলো রেডি করা, দেন সব কিছু মিলে ধরেন আপনাদের 1 উইকের মতো টাইম লাগবে। সো আপনারা যখন 1 উইক পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এম্বাসিতে, তারপরে আরো হচ্ছে গিয়ে অলমোস্ট 3 to 4 উইকসের মতো সময় লাগবে রেজাল্ট আসতে। সো রেজাল্ট আসা পর্যন্ত দেখা যাচ্ছে যে জানুয়ারির অর্ধেকটা চলে যাচ্ছে আপনাদের টোটাল প্রসেসটা কমপ্লিট হতে। সো আপনাদের ফেব্রুয়ারিতে যদি ট্রাভেল করার ইচ্ছা থাকে অবশ্যই আপনাদের হচ্ছে ডিসেম্বরে অ্যাপ্লাই করলে যেটা হবে যে আপনারা রেজাল্ট পাওয়ার পরেও আপনাদের ভিসা হয়ে গেলে ইনশাল্লাহ, দেন যদি আপনাদের অ্যাপ্রুভাল চলে আসে তখন যেটা হবে আপনারা হাতে আরো 10 থেকে 15 দিন টাইম মাঝখানে রাখতে হবে। এটা একটা প্রপার হচ্ছে গিয়ে প্ল্যান হয়। এমন হলো যে আপনার ভিসা অ্যাপ্রুভাল
বা ট্রাভেল প্ল্যান আছে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখে, এবং আপনার অ্যাপ্রুভাল আসছে হচ্ছে বা অ্যাপ্লাই করলেন আপনি জানুয়ারিতে, সেটা আসতে আসতে হতে পারে যে জানুয়ারির একদম লাস্ট উইকে চলে গেল, এটা কিন্তু একটা প্রপার প্ল্যানের হচ্ছে গিয়ে মধ্যে পড়ে না। কারণ অবশ্যই একটা কান্ট্রিতে কোথাও যাওয়ার জন্য আপনার নিজেদের প্রিপারেশনের জন্য অ্যাপ্রুভালের পরেও কিছু টাইম রাখা উচিত। এটা একটা একটা জাস্ট সাইকোলজিক্যাল চিন্তা। সো এই কারণেই আমি সাজেস্ট করব, যেহেতু ফেব্রুয়ারি মার্চে হচ্ছে গিয়ে তাদের উইন্টার ভ্যাকেশন, এবং এই পারপাসে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করলে ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলতে, তাহলে আপনাদের টোটাল প্রসেসিংটা ওই হচ্ছে ভিসা রেশিওর ক্যাটাগরিতে আসবে। সো হোপফুলি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত বা প্রসেসিংয়ে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো টাইমে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কল করতে পারেন। ধন্যবাদ।